রাত তখন প্রায় 11টা। মফস্বলের পুরনো এক রেল স্টেশন। নাম ভূতনগর। নামটা শুনলেই অজান্তে গায়ে কাঁটা দেয়। কিন্তু রেল স্টেশনের লোকেরা বলে এ শুধু নাম, ভয় পাওয়ার কিছু নেই। তবু আজ রাতে বাতাসে যেন এক অদ্ভুত নীরবতা। চারদিকে কেবল বাতির ম্লান আলো আর পুরনো লোহার সাইনবোর্ডের কোঁকিয়ে ওঠা শব্দ। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে রাকিব। শহর থেকে ফিরছে গ্রামে। হাতে ছোট্ট একটা ব্যাগ, চোখে ক্লান্তি। শেষ ট্রেন ছাড়ার কথা ছিল রাত 10টায়, কিন্তু আজ অজানা কারণে 1 ঘন্টা দেরি হয়েছে। স্টেশনের চা দোকান বন্ধ, বুকিং অফিস তালাবদ্ধ। স্টেশনের দারোয়ান কুয়াশার ভেতর হারিয়ে গিয়ে মাঝে মাঝে বাঁশি বাজিয়ে ওঠে, কিন্তু সেটাও যেন কানে এসে লাগে ভুতুড়ে সুরের মতো। হঠাৎ দূর থেকে ভেসে আসে শোঁ শোঁ শব্দ, তারপর ট্রেনের বাঁশি। রাকিবের মনে স্বস্তি ফিরে আসে। কিন্তু যখন ট্রেনটা প্ল্যাটফর্মে ঢুকল, তখনই সে প্রথমবার বুঝল আজ রাতটা অন্যরকম। পুরো ট্রেন অদ্ভুত নিস্তব্ধ। জানালার ভেতর সাদা পোশাকের কয়েকজন যাত্রী বসে আছে, তাদের চোখ ফাঁকা, মুখে কোনো অভিব্যক্তি নেই। এমনকি শ্বাস প্রশ্বাসের শব্দও পাওয়া যাচ্ছে না। রাকিব একটু দ্বিধা করল, কিন্তু প্ল্যাটফর্মে সে একাই ছিল, তাই সাহস করে এক কামরায় উঠে পড়ল। ট্রেন ধীরে ধীরে চলতে শুরু করল। প্রথম 5 মিনিট সব স্বাভাবিক লাগছিল। তারপরই সে বুঝল কিছু একটা ঠিক নেই। জানালার বাইরে তাকিয়ে দেখে প্ল্যাটফর্ম, সাইনবোর্ড, চায়ের দোকান সব একই জায়গায় আছে। মনে হচ্ছে ট্রেন চলছেই না, শুধু চারপাশের দৃশ্য বারবার ঘুরে ফিরে আসছে। এক সময় রাকিব লক্ষ্য করল কামরার অন্য প্রান্তের এক যাত্রী ধীরে ধীরে তার দিকে তাকাচ্ছে। মুখে কোনো হাসি নেই, কিন্তু চোখ দুটো স্থির, কেমন যেন কাঁচের মতো ঠান্ডা। আরেকজন যাত্রী আস্তে করে ফিসফিস করে বলল, তুমি তো এখনো আমাদের মতো নও, কিন্তু খুব শিগগিরই হবে। রাকিব হঠাৎই বুকের ভেতর এক ঠান্ডা স্রোত বয়ে যেতে অনুভব করল। সে উঠে দাঁড়াতে চাইল, কিন্তু বুঝল পা যেন মেঝেতে আটকে গেছে। ঠিক তখনই তার কাঁধে এক বরফ ঠান্ডা হাত পড়ল। সে চমকে উঠে তাকিয়ে দেখল তার সামনে দাঁড়িয়ে আছে একজন, যার মুখে এক অদ্ভুত স্থির হাসি আর চোখ দুটো পুরো সাদা। চারপাশের আলো একে একে নিভে গেল। জানালার বাইরে নেমে এলো কালো অন্ধকার। রাকিবের শেষ মনে পড়া জিনিসটা হল ট্রেনের দরজা নিজে থেকেই বন্ধ হয়ে যাওয়া, আর ধাতব শব্দে প্রতিধ্বনিত হওয়া এক অজানা কণ্ঠস্বর, এখন তুমি আমাদের সঙ্গে যাবে চিরদিনের জন্য। পরের দিন সকালে স্টেশনের দারোয়ান শেষ ট্রেনের কামরায় একজন অচেতন যাত্রীকে পেল। তার চোখ দুটো পুরো সাদা হয়ে গেছে, আর ঠোঁটে জমে আছে এক স্থির ভৌতিক হাসি। লোকেরা বলে সে রাত থেকে রাকিব আর কখনো কথা বলেনি। শুধু মাঝরাতে দূরে কোথাও শোনা যায় ট্রেনের বাঁশি, ট্রেনের বাঁশি।